আজকে কিন্তু সকাল সকাল একদম সাইকেলটা বার করে নিয়েছি আর একটু জল আনতে যাচ্ছি। আমি এমনি নিয়ে আসি বেশি করে, মানে দিনে দুবার গেলে হয়ে যায়, কিন্তু আজকে একদমই নেই। তো বললাম একটু সাইকেলটা বার করে আর দুজন মিলে অনেকটা জল নিয়ে আসবো। আর একটু সময়ও নেই আজকে, একটু অন্য কাজ বাজ আছে, তার জন্য এই জল নিয়ে আসতে যাচ্ছে এখন। আর এই সাইকেলটা নিয়েই বার হয়ে পড়েছি যে একসঙ্গে অনেকটা জল চলে আসবে। বেশি টাইট করে বেঁধে না, আমার হাতে দাও, আমি হাতে করে নিচ্ছি। বেরিয়ে পড়েছে জলটা আনতে, আর একটু বেশি করেই জল আনবো বলে অনেকগুলো পাত্র নিয়ে নিয়েছি। তাই আজকে এটিএমে যাচ্ছি না, আমি এইখান দিয়ে যেখান দিয়ে জল আনি সেইখান দিয়ে জল আনি। না না আছে। সকালবেলাটা প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে গাড়ি যাতায়াত করে, কারণ প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে কাজে যায়। তো প্রচুর গাড়িও এখান দিয়ে যায়, অটো। আর আমরা এই সকালবেলা জলটাও এনে নিলাম। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীত সংসারে স্বাগত জানাই। আর স্বাগত জানিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করছি। মা বাগান থেকে কিছুটা ছোট ছোট নোটে শাকের চারা গাছ, ওই চারা শাক তুলে নিয়ে গেছে, আর দুজন মিলে সেটাই বাঁচছিলাম। আর সঙ্গে বাজার থেকে কালকের একটু কচুরলতি নিয়ে এসেছিল, সেগুলো একটু ছড়াচ্ছিলাম। ওই থেকে বাবা বাজারে গেছে, জানি না কি নিয়ে আসবে। তো যা আনবে তার উপরে রান্না বান্না, বাড়ির সারাদিনের কাজকর্ম ওই শিকাতে করতে গেছে। আর অলিভিয়া এই একটু আগেই ঘুম থেকে উঠে ওর ঠাকুমার ধরে আছে। মা অবশ্যই এখনো শাকের কাছে বসে আছে, শাক বাঁচছে, আর আমি কচুর লতিগুলো কাটছিলাম। তো ভাবলাম এখান দিয়ে পর্বটা শুরু করে দিই। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তখন বাড়ির দিকে গিয়ে বাড়ির নানান রকম কাজকর্মে হাত দেবো। আমাদের অলিভিয়া মানে বাইরে বেরিয়ে পড়েছে, জুতোর আওয়াজটা পাওয়া যাচ্ছে। আন্টির দেওয়ার জুতোটা পরে থাকে সারাক্ষণ, আর ওই জুতোর আওয়াজ শুনেই বোঝা যায় কোন দিকে আছে। তো মনে হচ্ছে জুতোটা পরে বাইরে বার হয়ে আসছে। বাড়ির সারাদিনের কাজকর্ম আছে, আপনারা সাথে থাকুন, অবশ্যই গল্পটা ভালো লাগে। ব্যবসা বেরোবে তো নাকি? চলো খেয়ে নাও, নিয়ে বেরোবে। বাগান থেকে এই শাকগুলো তোলা হয়েছে, নটে শাক সঙ্গে সাঞ্চে শাক, এগুলো বাছা চলছিল। আর আমিও কাটছিলাম ওদিকে কচুরলতি, এখানে বসে বসে কাটছিলাম। আর ওই শেখার বাবা বাজার থেকে চলেও এসছে।
ওকে খেতে দাও, আমি বেরিয়ে যাবো। হ্যাঁ চলো খেয়ে নাও। নানের কাঠগুলো ওখানে রৌদ্রে দিয়েছি, আর ওপরে কলসিতে অলিভিয়া মায়ের জন্য জল গরমও বসিয়ে দিয়েছি। ওরা এই গরমের সময়ও একটু উষ্ণ গরম জলে স্নান করে, তো কলসিটা ওইখানে বসিয়ে দিলে জল এমনিই গরম হয়ে যায়। কলসিটা তো দস্তার কলসি, তো দস্তাটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে জলও গরম হয়ে যায়। তো এখন ঐশিকার বাবাকে খেতে দেবো একটু। কি ওটা? কাতলা মাছের মাথা আর ওই মাছের ডিম। শাকটা ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা ওর সঙ্গে কেটে দিয়েছি। এবার উনানটা ধরিয়ে দিয়েছি, উনান ধারে চলেও এসছে। বাজার থেকে এনে দিয়েছিল তো কাতলা মাছের মাথা, আর কাতলা মাছের মাথাটা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বড় মাথা ওইভাবে তো আর ভাজাটা সম্ভব নয়, তো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি কাঁচকলা আর আলু। কাঁচকলা আলু দিয়েই হবে এই মাছের মাথা, আর তার সঙ্গে হবে একটু শাক ভাজা। মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে নেবো, আর যতক্ষণে মাখাবো ততক্ষণে কড়াটাও গরম হয়ে যাবে। তারপর মাছের মাথাটা ভেজে নেব। এক ভাগ মাছ দিয়ে দিলাম কড়াইতে, আর মাছটা ভাজা চলছে। কড়াইতে তো এক ভাগ মাছ দিয়ে দিয়েছি, আর সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব মাথা। আর মাথায় তো মাছ বিশেষ থাকে না, কাঁটাকুটোই বেশি, তবুও যেন টেস্ট বেশি। অনেকদিন পরে এরকম বড় মাথা নিয়ে এসছে বাড়িতে, আর ভেজে রান্না করবো। এসেকার বাবা তো ব্যবসায় বেরিয়ে গেল, মাছটা এনে দিয়ে আর একটু ভাত খেতে দিলাম, খেয়ে আর বার হয়ে গেল। এখনো বাড়ি আসিনি, আসতেও একটু লেট হবে। মাথার কিছুটা অংশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক ভাগ তুলে নিয়ে আর আরেক ভাগ দেবো। যে ভাগটা আছে ওই ভাগটা দেবো। মাথার কিছুটা অংশ তো আগে ভাজা হয়ে গেছে, আর দ্বিতীয় ভাগ ভাজা চলছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা চলছে। আর ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। যতক্ষণ ভাজা হবে ততক্ষণে মশলাটাও বাটা হয়ে যাবে। জিরে আর মরিচটা নিয়ে নিয়েছি শিলনোড়াতে, আর এবার বেটে নেব। দ্বিতীয় ভাগের মাছ ভাজাটাও হয়ে গেছে, আর এবার তুলে নিচ্ছে। মাছের টুকরো অংশগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লালচে লালচে করে। আর এবার কলার তরকারিটা বসাবো। মাছের টুকরোগুলো তো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর তার সঙ্গে আছে এক টুকরো মাছের ডিম। যে ডিমটা এনেছিল সেই ডিমটা। কড়াইতে কিন্তু পেঁয়াজ ফোড়ন পড়ে গেছে, আর গাছের কাঁচকলা নামিয়েছি। নামিয়েই আর এই মাছের মুড়ো দিয়ে হচ্ছে আজকে রান্না। পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা লঙ্কা, আলু আর কাঁচকলা।
গরমের সময় এই কাঁচকলা আর পাতলা করে কাটা আলুর ঝোল, তাও আবার মাছের মাথা দিয়ে, খুব সুন্দর একটা তরকারি। আর খেতেও কিন্তু ভালোও লাগে। কাঁচকলা আলুতে নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু কষানোর জন্য অল্প করে জল দিয়ে দেবো। আর এই যে মাছ মাখিয়েছিলাম যে গামলিতে, সেই গামলে নুন হলুদ লেগে থাকা জলটাই দিয়ে দিচ্ছি, দিলেই হয়ে যাবে। আর একটু পরেও কষানো হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দেবো। এবার কি করছো অলিভিয়া? আঁশফল খাচ্ছ? তাই? ভালো ভালো। অলিভিয়া এখন আঁশফল খাচ্ছে, আর ছাড়িয়ে দিচ্ছে কে? দিদি ভাই। ঐশিকা তুমি খাচ্ছ? আচ্ছা, দুজন মিলে আঁশফল খাও। কতটা আছে? আর অনেকটা আছে। বাহ, আচ্ছা হোক, আরেকটা ডাল তো আছে, ওটা খেতে লাগা। অবশ্য এখন আঁশফলের শ্বাস কিন্তু সেভাবে হয়নি, তো নিয়ে এসছে বাবা এক ডাল কাদের গাছ থেকে। এবছর আমাদের কাছেও তো আঁশফল সেভাবে হলো না। আমাদের কাছে অন্যান্য বছর কিন্তু আঁশফল হয় খুব সুন্দর। ভালো ভালো। ওরে বাবা, দিদিভাই ছাড়ি ছাড়ি দিচ্ছে। এই যে আঁশফলের শ্বাসটা এখনো ভালোভাবে হয়নি, হালকা হালকা হয়েছে, আর হালকা হালকা মিষ্টি হয়েছে, তাই না? হালকা মিষ্টি লেগেছে? হ্যাঁ দাও না। ভালো ভালো। ওরা দুই বোনে তো ওদিকে আঁশফল খাচ্ছে, আর এদিকে কলা আলুটাও কষি নিয়েছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। আর দিয়ে দেবো জল। খেয়েছো কিছুটা আঁশফল? তাহলে দানাগুলো সব এক জায়গায় করে ফেলো, পা দিলেই স্লিপ খেয়ে পড়বে অলিভিয়া। এই যে আমাদের ঘুরঘুর ঘুরঘুর করছে চারিদিকে। দাও ওর কাছে একটু দাও, ও খেলবে হয়তো। দাও দানা দাও ওকে একটু। হ্যাঁ খেলবে, ও খেলার জন্য নিচ্ছে, দাও ওকে। অলিভিয়া এবার একা একা আঁশফল ছাড়ি খাচ্ছে, দিদি ছাড়ি দিচ্ছে, আমি ছাড়ি দিচ্ছি, তো হচ্ছে না। ভাবছে একা একা ছাড়ি খাবার মজাই হয়তো আলাদা, ওই জন্য একা একা ছাড়াচ্ছে। ইয়া কিন্তু বের হয়ে পড়েছে, ওর বাবা আসছে, তাই যেই দেখেছে বাবা আসছে অমনি চলে যাচ্ছে। বাবা এসছে? হ্যাঁ বলছে। হ্যাঁ, কাজ হয়ে গেছে এক্ষুনি, না রৌদ্রের জন্য করতে পারোনি? না, মার্কেট বন্ধ আছে একটা সাইড। ও, তা তোমার আগে খেয়াল ছিল না? তার উপরে ঈদ। ও, ঈদের ছুটির জন্য। আর অলিভিয়া, এই যে অলিভিয়ার কাজ কিন্তু একটাই। আর বাবা ব্যাগটা রেখেছে, অমনি চেক করছে ব্যাগের ভিতরে কি আছে দেখার জন্য। নেই, আজকে খাবার নেই। খাবার নেই অলিভিয়া? নেই নেই। দেখাও না একটু, দেখাতে কি? ও না দেখে তো শুনবে না। এই না, এটা মাকে দাও। এইটা ওটা তো আদা। ঐশিকা এখানে আঁশফল খাচ্ছে। ঐশিকা কিছুটা খেয়েছে, আর এই যে দুই বোনে বারান্দায় পুরো ছড়িয়েছে, এখন ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। কলা আলু আর মাছের মাথার তরকারিটা হয়ে গেছে, আর বেটে রাখা জিরে মরিচ দিয়ে আর নামিয়ে নেবো এবার। এতক্ষণ তো একা একাই সবটাই করছিলাম, ঐশিকার বাবা চলে এসছে বলে ক্যামেরাটা ধরছে। কলার তরকারি হয়ে গেছে, ওদিকে ওদের তিনজনের স্নানও হয়ে গেছে। অলিভিয়া ওদিকে আছে, আর ঐশিকা ওরা ঠাকুরমা স্নান করছিল, হয়েও গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। অলিভিয়া কান্নাকাটি করো না। হাতে দেখছি শাক পড়ে গেছে, আর এখানে রান্না। আমি মাছের মাথা এনে দিয়েই চলে গেছিলাম, কাঁচকলা দিয়ে রান্না হয়েছে। আর ওই একই মাছের ডিম দিয়ে শাক রান্না হয়েছে। শাক তো আমাদের বাড়ি থাকেই, তো মাছটা অনেকটা বড় মাছ, তা মাথাটা আমি নিয়ে এসেছিলাম, আর তার থেকে ডিম কিনে নিয়ে চলে এলাম। মা একটু মাছের ডিম দিয়ে শাক রান্না
খেতে ভালো লাগে। অলিভিয়া জল খাচ্ছ কেন? অলিভিয়া শুধু ভাত খাবে কখন? ঐশিয়া শাকের তরকারি কেমন হয়েছে? হ্যাঁ আমি এবার বসবো, সবাই বসে পড়বো, শুধু আমি নয়। অনেক অলিভিয়া এদিকে আসো। অলিভিয়া দিদির পিছনে ওইদিকে দুষ্টুমি করছে, কিন্তু খুব দুষ্টুমি করছো তুমি, আমি দেখতে পাচ্ছি। চলে আসো। জল খাবে? জল দেবো? ওটা তো ফেটে গেছে, ওতে করে জল খাবে? আন্টির গ্লাসটা বার করলে হতো। তরকারিটা কিন্তু দারুণ মজেছে। মাছ হয়তো না, মাছের মাথা খুব ভালো লেগেছে। কাঁচকলা একবার, তখন আমার বিয়ে হয়নি, আমি ব্যবসায় যাচ্ছিলাম, আর স্পোর্টিং ক্লাবের সামনে ওই কারবালার ওখানে পুকুরের চারিধারে প্রচুর লোক। তা আমিও দাঁড়িয়ে গেছি। তখন আমি যখন গেছি তখন 9টা বাজে। এবার আমিও দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে থাকতে থাকতে কি ব্যাপার, হুইলে মাছ ধরেছি, বড় মাছ। তা আমি বসে আছি, আস্তে আস্তে বসে গেলাম। 9টা, 10টা, 10টা, 11টা, 11টা, 12টা, লোক আসে যায়, তাই আমি বসে আছি। করতে করতে বেলা 4টে বেজে গেছে। আমার আর খেয়াল নেই যে এত বেলা গেছে, আমার আর ব্যবসায় যাওয়াও হয়নি। সেই মাছ ধরা দেখছি। তারপরে সেই বিকেল 4টের সময় সেই মাছ বড় জাল দিয়ে, বড় জালতি নিয়ে এলো। যারা হুইল ফেলছিল তারা বড় জালতি নিয়ে এলো, এত বড় জালতি নিয়ে এলো। 26 কেজি ওজনের মাছ পরে শুনলাম, মানে মাছটার ওজন 26 কেজি। তা ওই মাছটা আর কি তাকে দেওয়া হয়নি, তাকে পুরস্কার হিসেবে নাকি 10,000 টাকা দেওয়া হয়েছে তখনকার দিনে। ও ওই 10,000 টাকা নিয়ে সে মাছটা আবার ওই পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল। অলিভিয়া বাইরে খেলছে, ওই যে ওই ব্রাশটা মনে হয় তোমাকে দিচ্ছে। তা ওই ওরা বলছিল যে ওইরকম মাছ নাকি আরো 2খানা আছে। তা ওই পুকুরে যারা মাছ ধরতে আসে তাদেরকে বলা ছিল যে বড় মাছ পেলে তার পুরস্কার 10,000 টাকা, তাকে মাছ দেওয়া হবে না। তা ওই দেখেছিলাম 26 কেজি ওজনের মাছ, কত বড় মাছ, এত পুরো এক। সেই দিন আমার আর ব্যবসা করা হয়নি। এবার বাড়ির লোক সবাই চিন্তা করছে যে বাড়ি আসে 1টা, 2টো, খুব বেশি হলে 2:30 বাজে। কিন্তু সেদিন আমি বাড়ি এসেছি প্রায় 5টা বেজে গেছে। তখন গরমকালও নয়, শীতের কাছাকাছি, শীতের মরশুম। সবাই চিন্তা করছিল খুব। ওই একটা আমার মাছ ধরা দেখার অভিজ্ঞতা, কাতলা মাছ। খুব মজা পেয়েছিলাম, সারাদিন খাওয়া হয়নি আমার। তো আজকে সেই কাতলা মাছ নিয়ে এসেছিল, অতটাও বড় নাও, ছোট। আর এই কাতলা মাছ তো না, কাতলা মাছের মাথা রান্না খাওয়া চলছে। আর এই খাওয়ার মাধ্যমে আজকের পর্বটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।